আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলার সিংহ তো আছেই। আজকে এই যে আমাকে কি এটা কুদ্দুস ভাই আগে কি গাড়ি চালাইতেন? ইজি বাইক। ইজি বাইক। আর এখন এটা কিনছেন কি কয়? মিশু কবিতা। এটার মিশু কয় না? মিশু। কারণ আপনার মিশুতে প্রবলেম কি হয়েছে? কন্ট্রোলারের সমস্যা। কন্ট্রোলারের সমস্যা। তাই কন্ট্রোলারের সমস্যাতে হয় কি কর না কা গাড়ি তো চলে না আর। গাড়ি চলে না, পিক আপ দিলে ঘরত করে ওঠে আবার দৌড় দেয়। হয়। হ্যাঁ বন্ধুরা, আমাদের এটা আঞ্চলিক ভাষা তো সেইভাবেই আর জাস্ট কুদ্দুস ভাইয়ের সাথে একটু মজা করা বা ওনার এই কেসটা সম্পর্কে জানা মজার চলে আর কি। কুদ্দুস ভাই ওনার বাড়ি থেকে গাড়িটা টাইনে নিয়ে এসে আমার অনেক পুরনো ভক্ত আর কি। আমরা একসাথে কোনো এক সময় গাড়ি চালাইছি নাকি কুদ্দুস ভাই? জি জি। গাড়ি চালাইছি না বন্ধুরা? আমি আজ থেকে 17-18 বছর আগে আমি এই গাড়ি চালাইছি। সেই গাড়ি চালানো থেকেই একটু একটু অভিজ্ঞতা সঞ্চয় করা। জি। তো সেখান থেকেই বলা আর কি, আমরা একসাথে কত গল্প গুজব করছি গাড়ির সিটে বসে। তো বন্ধুরা, আজকে এই প্রবলেমটা হলো ওনার মূলত কন্ট্রোলারের প্রবলেম। পিক আপে ধরে না, পিক আপ ধরলে ঘাত করে ওঠে মোটরটা। তারপরও আমরা একটু পিছনটা চেক করে নিচ্ছি আর কি, তেল আছে কিনা। অনেক সময় এর পিছনে তেল ঢুকে যায়। তো পরিপূর্ণ স্পষ্ট সার্ভিসিং করতে হলে এ সমস্ত যখন আপনি খুলবেন তখন এটাকে একটু সার্ভিসিং দেখে দেবেন, মোটরটা একটু চেক করে দেবেন, যাতে ওই ড্রাইভারটা কন্ট্রোলারটা ঠিক করার পরেও খুব শর্টের মধ্যে আবার ডিস্টার্বে না পড়ে বন্ধুরা। এই যে কুদ্দুস ভাইয়ের গাড়িটা জাগিয়ে রাখা, আর এই যে বাংলার সিংহ বন্ধুরা। আমি বারবার একটা কথা বলি আমার প্রিয় অটো মেকানিক ভাইদেরকে, মিষ্টি কথার প্রলোভনে পড়বেন না। এই ভিডিও দেখার পরে খুব ভেবেচিন্তে ডিসিশন নিন। আমি মনে করি টেকনাফ থেকে তেঁতুলিয়া যত আমার ইজি বাইক মেকানিক ভাইরা আছেন, আমরাও আপনাদেরও মোটামুটি একটা স্বাভাবিক জ্ঞান আছে, বোঝার শক্তি আছে। বিভিন্নভাবে যাচাই করে সিদ্ধান্ত নিন। এই যে এর অবস্থা দেখলেই বোঝা যায় যে এটা কতটুকু আধুনিকতার ছোঁয়া আছে এর ভিতরে, কতটুকু মানসম্পন্ন। এটা এর পরিবেশ পরিস্থিতি দেখলেই বোঝা যায়। কে কী বলল এটা আপনাদেরই একটা সাধারণ জ্ঞান আছে, বুঝ আছে, কারণ আপনারাও টেকনিশিয়ান, আপনাদেরও একটা বুঝ আছে। 100% সম্পূর্ণ নতুন মাল দিয়ে তৈরি এবং এই মেশিনের ভিতরে বাড়তি ডিভাইস ব্যবহার করা আছে, যার কারণে এর রেজাল্ট 100%। তো চলুন আমরা মূলত এই আজকের মূলত ভিডিওর বিষয়টা হলো এই যে কন্ট্রোলারটা পিক আপ নিচ্ছে না। কেন নিচ্ছে না আমরা এটাকে চেক করবো। অলরেডি আমি এটা বুঝে ফেলছি কেন চেক নিচ্ছে না। এটার আমার গ্রাউন্ড বলতে এখানে ঝামেলা আছে। তো আমি আরও একটা ভিডিওতে আমার চ্যানেলে দেওয়া আছে, আমি দেখাইছি যে এটা কীভাবে হয়। এটার ভিতরে একটা ফিউজ আছে, মাদারবোর্ডের প্রিন্ট থেকে ফিউজটা করা। এই কন্ট্রোলারটাও খুব ভালো মানের কন্ট্রোলার, এটা দেখে বোঝা যায়। আমার প্রিয় অটো মেকানিক ভাইরা অনেকে এই কন্ট্রোলারটা দেখছেন, চেনেন। তো চলুন আমরা কন্ট্রোলারটা খুলবো এবং দেখব এটার সমস্যাটা কী হয়েছে। দেখুন বন্ধুরা, এর অবস্থাটা কি। এই যে আমার গ্রাউন্ডের স্পষ্ট দেখা যাচ্ছে ওই যে প্রিন্ট কেটে গেছে বন্ধুরা। কেন কাটলো, তার কারণ কি, তাকে খুঁজে বের করতে হবে বন্ধুরা। চলুন আমরা, এই সমস্ত কেস খুবই ক্রিটিক্যাল, বিশেষ করে নতুনরা ফলো করুন। এই যে অবস্থাটা আমি দেখালাম, কোন জায়গায় নিউট্রালগুলি রয়েছে এবং কীভাবে এটা কেটে গেছে। তো বন্ধুরা চলুন আমরা এবার নিউট্রালটাকে রিপেয়ার করে নিই। আমার এটা অনেকটা ঠিক হয়ে গেছে। তো বন্ধুরা, প্রথমত যখনই দেখবেন এই জাতীয় কেস হচ্ছে তখন মূলত এখানে মিটার ধরে এর গ্রাউন্ডটাকে মাপ দেবেন। এখানে মিটার ধরবেন, ধইরা এটা হলো আমার কমন নিউট্রালে মাপ দিবেন। তাইলে যদি আপনার শর্ট কালেকশন পান তাহলে এটা
বুঝতে হবে ঠিক আছে। আর যদি দেখেন যে না কাজ করতেছে না, তাহলে বুঝতে হবে যে এটা কাটা আছে, ভেজাল আছে, কোন জায়গা থেকে কিভাবে করা আছে এটাকে চেক করে বের করে ফেলতে হবে। এটা কিন্তু ওইভাবে মেজর প্রবলেম না, তারপরেও অনেক আমার প্রিয় অটো মেকানিক ভাইরা আছেন যেগুলো খুঁজে পান না। তাই যখনই দেখবেন এই জাতীয় প্রবলেম যে মোটর ঘুরতেছে, মোটর আপনার ঘুরতেছে কিন্তু ঘুরে থেমে যায় বা ছেড়ে দেয় বা দৌড় দেয়, কী কারণে দেয় বা ধাক্কায়, তখন এইভাবে এটা চেক করে নেবেন। এই যেটা পরিপূর্ণ ঠিক হয়ে গেছে বন্ধুরা, এই যে এটা আমার পরিপূর্ণ ঠিক হয়ে গেছে। এই যে আরেকটা ব্যাপার, আমি আরও একটা জিনিস আজকে ছোট্ট আপনাদেরকে দেখাই, সেটা হলো এই যে আমি কিন্তু এই বিশেষ করে মিশুকের যে কন্ট্রোলারগুলো বা ভ্যানের যে কন্ট্রোলারটা, সেটা কিন্তু আমি এই ব্যাংকটা থেকেই চেক করি। আরও ব্যাটারির ব্যাংক, একদম অরিজিনালি ব্যাটারির ব্যাংক কিন্তু আমার এখানে রয়েছে। এই যে দেখুন, এই যে ডিসি সার্কিট ব্রেকার দাও, অনেকটা দেখালাম আপনাদেরকে। ব্যাটারির ব্যাংক থেকেও এখানে ব্যাটারির ব্যাংক রয়েছে আমার। এটা হলো 48, এটা 60, এটা বিভিন্ন কাজে লাগে আমার।